সো হ্যালো মাই অল বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তো ভীষণ ভালো আছি। তো সামনেই সরস্বতী পুজো এসছে গাইজ, তো ভালো তো থাকতেই হবে আমাদেরকে, অলওয়েজ ভালো থাকতে হবে আর সুন্দর থাকতে হবে অবভিয়াসলি। তো আমার যে আউটফিটটা দেখতে পাচ্ছ, একটা লাল কালারের ব্লাউজ আর হলুদ আর লালের কম্বিনেশনে একটা শাড়ি, যেটা সরস্বতী পুজোর সময় অনেকেই ক্যারি করে থাকে। সাদা কিংবা লাল কিংবা হলুদ শাড়ি মোস্টলি বেশি বাঙালি মেয়েরা পরে থাকে ওই দিনে, স্পেশাল ওই সরস্বতী পুজোর দিনে। তো আমিও সেরকমই একটা শাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটা অল ওভার লুক, লাল পাড় হলুদ শাড়ি আর লাল ব্লাউজ, আর সামান্য কিছু অক্সিডাইজ জুয়েলারি আছে, যে যেমন এই ইয়াররিং আর নেকলেসটা। তো কেমন হয়েছে অল ওভার লুকটা আমাকে জানিও অবশ্যই। আর সরস্বতী পুজোর জন্য এটা একটা পারফেক্ট লুক বলতে পারো, খুবই কম সময়ের মধ্যে, খুবই তাড়াহুড়োর মধ্যে, খুবই ইজিলি তোমরা এটাকে ক্রিয়েট করতে পারবে। সামনেই সরস্বতী পুজো চলে এসেছে আর আমি তোমাদের সাথে কোনো লুক শেয়ার করবো না, এটা কি কখনো হয়? তো সেই জন্য আজকে আমি সরস্বতী স্পেশাল একটা লুক নিয়ে চলে এসেছি, যেটা খুবই কম সময়ে, খুবই সুন্দরভাবে, খুবই কম প্রোডাক্ট দিয়ে খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ অল ওভার লুকটা। তো কেমন হয়েছে আমার লুকটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট ডাউন করে জানিও। আর খুবই ইজি, খুবই সিম্পলভাবে দিনের বেলায় এর সরস্বতী পুজোর দিন কীভাবে তোমরা সাজবে খুবই কম প্রোডাক্ট দিয়ে, তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেরি কিসে শুরু করা যাক। তো তার আগে গাইস, যারা আমার চ্যানেলে নতুন এসছো হাজির হয়েছো, তাদেরকে বলে রাখি, হাই আই এম হাসি, ওয়েলকাম ব্যাক টু মাই গ্রুম গার্ল হাসিতে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, এটা আমি খুবই উপকৃত হব। আর তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন গাইস, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের এই লুকটা চলো ক্রিয়েট করা যাক, আর ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ। সো প্রথমেই এখানে আমি আমার পুরো স্কিন কেয়ার, ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার সব কিছু অ্যাপ্লাই করে তারপরে বসেছি। এরপর আমি আমার হেয়ারটাকে সিকিওর করে নিচ্ছি, যাতে করে মেকআপের সময় কোনো না ডিস্টার্ব হয়। তো গাইস, এখানে আমি ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম। তো যারা মোস্টলি টিনেজার আছো গাইস, তো তাদেরকে আমি বলবো, যেহেতু দিনের বেলার মেকআপ লুক, তো অবশ্যই তোমরা এই ল্যাকমি 95 সিসি ক্রিম ইউজ করো। ল্যাকমি 95 সিসি ক্রিমের তোমরা কতটা গ্লো, কতটা সুইটেবল সেটা নিশ্চয়ই সবাই জানো। তো আমি এটাই এফোর্ড করবো তোমাদেরকে দিনের বেলার মেকআপের জন্য। সরস্বতী পুজোর দিনে তোমরা ল্যাকমি সিসি ক্রিম, এটা খুব কম দামের মধ্যে এবং খুবই ইজিলি তোমরা ইউজ করতে পারো। এখানে আমার সিসি ক্রিম অ্যাপ্লাই করা অলমোস্ট ডান। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কভারেজ আমি পেয়েছি ল্যাকমি সিসি ক্রিম থেকে। দেখতেই পাচ্ছ পুরো অল ওভার আমার ফেসটা কত সুন্দর একটা গ্লো করছে। তো এরপর আমি নেক্সট ইউজ করছি একটা লুজ পাউডার হিসেবে সোমিসের এই লুজ পাউডারটা। তো তোমরা তোমাদের স্কিন টাইপ বা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা লুজ পাউডার ইউজ করতে পারো। তো এটা আমি স্পঞ্জের, অবশ্যই লুজ পাউডার তো আর হ্যান্ড দিয়ে শেপ করা যাবে না, তো সেই ক্ষেত্রে আমি একটা স্পঞ্জের হেল্প নিচ্ছি, আদারওয়াইজ কোনো ব্রাশ বা কোনো কিছু লাগছে না আমার। তো দেখতেই পাচ্ছ এখানে লুজ পাউডারটা ইউজ করার পর মুখটা একটু ব্রড টাইপের দেখাচ্ছে আমার ফেসটা, যেটা কন্ট্রোলিং আর ব্লাশ করার পর হালকা, যেটা একদমই মেকআপ খেয়ে যাবে। নেক্সট আমি নিউডের এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে ব্লাশ আর কন্ট্রোলিংয়ের জন্য এই দুটো কালার চুজ করে নিয়েছি, যেটা আমি এখন ব্লেন্ড করছি আমার ফেসের ওপর, আমার চিন বোর্ড অ্যান্ড নোজের ওপর অল ওভার আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। এখানে কন্ট্রোলিং করার পর ওই ব্লাশ করে নিচ্ছি আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ দিনের বেলায় যেহেতু এটা মেকআপ, তোমরা হেভি কন্ট্রোলিং বা ব্লাশ নাও করতে পারো, তোমাদের অবশ্যই কমফোর্ট অনুযায়ী তোমরা কন্ট্রোলিং আর ব্লাশ করতে পারো। তো এখানে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করা অলমোস্ট ডান। তো নেক্সট বাড়ি আসছে আইব্রো ফিল করার। তো আইব্রোর জন্য আমি একটা ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালার আইশ্যাডো কালার নিয়ে নিয়েছি এবং আমার আইব্রোটাকে ড্র করছি ঠিক এইভাবে। তো আমার বরাবরই একটু হেভি টাইপের আইব্রো লুক পছন্দ, হেভি বলতে খুব হেভি না, যাতে আনন্যাচারাল দেখতে লাগে ব্যাপারটা দিনের বেলায়। তো অবশ্যই ন্যাচারালি বাট একটু হেভি টাইপের ভালো লাগে। তো এখানে আমি আমার যেহেতু ফেসটা একটু ব্রড টাইপের লাগছে, হোয়াইট, তো এখানে আমি NYB এর এই সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি, এতে করে আমার স্কিনটা অনেকটা গ্লোয়িং লাগবে আর ড্রাইনেস ব্যাপারটা অনেকটা কেটে যাবে। তো এখানে আমি আইশ্যাডো করার জন্য ওই 3টে কালার চুজ করে নিচ্ছি, বেশিরভাগ স্টিল সিমেরি কালার বা গোল্ডেন সিমেরি কালার অ্যান্ড অরেঞ্জ সিমেরি কালার দিয়ে আমার হ্যান্ডের হেল্প নিয়েই আমি এইভাবে আই লুকটা ক্রিয়েট করে নিচ্ছি। তো যারা বিগিনার আছো তারা এমনি নর্মালি কাজল দিয়েও আই লুক কমপ্লিট করতে পারো, আর যারা হালকা ফুলকা আই মেকআপ চাও তারা এরকম আইশ্যাডো হালকা ফুলকা করতে পারো।
পারো। আমি খুব বেশি করিনি যেহেতু ডে মেকআপ লুক, তো হালকার মধ্যে থেকেই রেখেছি আমার আই মেকআপ লুকটাকে। এরপর আমি কাজল ইউজ করে নিচ্ছি। কাজলও খুব ভারী ভুরি করবো না, জাস্ট একটু উইং লাইনার আর নিচের দিকে একটু আপার লাইনার করে নেব, গ্রেড করে নেব। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি ঠিক করে নিচ্ছি আমার আই মেকআপ লুকটা। তো সেম প্রসেসেই আমি পরের আইসতে এরকম কাজল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ জাস্ট ম্যাজিকের মতো করে নিলাম। তো এরপর বাড়ি আসছে মাস্কারা করার। মাস্কারার জন্য আমি ইউজ করছি সুইটস বিউটি মাস্কারা। এটা খুবই ভালো একটা মাস্কারা। তো এরপর আমার লিপসের জন্য আমি ইউজ করে নিচ্ছি প্রথমে একটা লিপ গ্লস, যাতে করে আমার লিপসটা একটু গ্লো লাগে। আর তারপরে আমার আইশ্যাডো প্যালেটে একটা খুবই ফেভারিট কালার ছিল, যেটার জন্য আমি লিপস্টিক ইউজ করিনি, ওই আইশ্যাডো প্যালেটের ওই পিঙ্ক শেডটা ইউজ করে নিচ্ছি। আচ্ছা, দিনের বেলা যেহেতু ব্যাপার, তো তোমরা হাইলাইটার ইউজ করতেও পারো নাও পারো। তো হাইলাইটার যেহেতু আমার একটু ফেভারিট পার্ট, সেই জন্য আমি এটা স্কিপ করলাম না। তো দিস ইজ মাই ফাইনাল লুক গাইজ। তো ড্রেস আপ অ্যান্ড হেয়ার চেঞ্জ করে আসছি।